রাজু নস্কর হচ্ছে বেলেঘাটার অন্যতম বড় ল্যান্ডমার্ক, যাদের 20 বছর আগে খাবার যুক্ত না, তাদের এখন কয়েকশো কোটি টাকার সম্পত্তি। এদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে তার বাড়ি দখল করে উচ্ছেদ করে নামমাত্র পয়সা দিয়ে বাড়ি নিজের নামে করে এরা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। নির্বাচনের আগে এটা একটা আইওয়াস যে রাজু নামক এই জেন্টলম্যানেরা না থাকলে বেলেঘাটায় তৃণমূল থাকবে না। এরকম 4-5টা রাজু আছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, এরা যেন নির্বাচনের সময় এরা যেন বেরিয়ে আসতে না পারে, এরা যেন প্রত্যেকে জেলের ভেতর থাকে, তবেই বেলেঘাটায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাজু নস্করের বিরুদ্ধে কয়েকদিন আগে সুকোমল দেবনাথ যে অভিযোগ করেছিলেন, তাকে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। কি অভিযোগ করেছিলেন শুনুন। আমাকে অনেক দিন যাবৎ ওরা এরকম আসছে, হ্যাঁ, গুন্ডা বাহিনী পাঠাচ্ছে। বাড়িটা আমরা 75 বছর থেকে রয়েছি, আমার বাবা ঠাকুরদারা সবাই রয়েছে, আমরাও আছি, সব ভাড়াটিয়া মিলে রয়েছি। এটা ঠিকা জমি, কিন্তু ওরা বলছে যে আমরা, ওরা কারা? ওরা হচ্ছে রাজু নস্করের ছেলেরা, সব আসছে, পাঠাচ্ছে বারবার ধরে। হ্যাঁ, বলছে আমরা এটা বাড়িটা কিনে নিয়েছে রাজু নস্কর কিনে নিয়েছে। তারপরে দেখছি 4 তারিখে হঠাৎ করে এসে, হ্যাঁ, প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা, বলছে এখানে প্রমোটিং করব, আমরা বাড়ি মাপবো, কালকে আসবো, বাড়ি মাপবো। আমি তখন চুপ করেছিলাম, কিছু বলিনি। পরের দিন যখন সকালবেলায়, হ্যাঁ, প্রায় 10টা না 11টার সময় ওরা দলবল নিয়ে এসছে, আর সব মেশিন টেশিন নিয়ে এসছে যে মাপার জন্য, যা যা মেশিন মাপার জন্য। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান। আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি, আমরা থানাকে 1.5 কোটি টাকা দিই বছরে। অলোক দাসকে, যে আমাদের কাউন্সিলর আছে, তার বাবাকে আমরা 2 কোটি টাকা দিই। মমতা ব্যানার্জির ঘরে টাকা যায়, হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘরে টাকা যায়, তারপরে কুণাল ঘোষের ঘরে টাকা যায়, ববি হাকিমের ঘরে টাকা যায়। আমাদেরকে এরকম ধরনের কথা বলছে, আমরা তো কিছু বুঝতে পারছি না যে এটা কী ধরনের কথা বলছে। তারপরে এরকম কথা বলতে বলতে দেখছি যে, হ্যাঁ, বলছে বেলেঘাটা আমাকে দায়িত্ব দিয়েছে, বেলেঘাটা যা কাজ করবার আমি করব, কুণাল ঘোষ। আমি তখন তো অবাক হয়ে গেলাম। তখন আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। আমাকে এই ধরনের কথাগুলো সব অফিসে বলছে আর মারছে। রাজু নস্কর এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে এইভাবেই হুমকি এবং মারধরের অভিযোগে সরব হয়েছিলেন আক্রান্ত ব্যক্তি সুকোমল দেবনাথ। তাকে ঘর ছেড়ে দিতে বলা হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন, কিন্তু তিনি ঘর না ছাড়ায় তাকে হুমকি দেওয়া হয়, তাকে মারধর করা হয়। তারপর তিনি থানায় যান, অভিযোগ দায়ের করেন, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই অভিযোগের পর রাজু নস্কর, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। ও কোনো হয়তো মিডিয়া ছবি দেখে, খবর দেখে হয়তো আমার নামটা উনি বললো কেন, হয়তো মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না। কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি, ওখানে একটা পারিবারিক নাকি ওদের ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। কিন্তু রাজু নস্করের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর। বছর 3 আগে 2023-এ 30শে এপ্রিল তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বেলেঘাটায় তাণ্ডব হয়। সেই তাণ্ডবের ঘটনায় নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে। 1 সপ্তাহ পর ওড়িশার গোপালপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আর এবার ফের ভোটের মুখে বিতর্কে রাজু নস্কর, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মারধর এবং হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করকে। ইএম বাইপাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রমোটিংয়ে বিবাদের জেরে হুমকি এবং মারধরের অভিযোগ রয়েছে রাজু নস্কর এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এক ব্যক্তি সুকোমল দেবনাথ, যিনি অভিযোগ করেছিলেন যে তাকে ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল রাজু নস্কর এবং তার দলবল। ঘর ছেড়ে দিতে রাজি না হয় তাকে হুমকি দেওয়া হয়, মারধর পর্যন্ত করা হয়। গুরুতর জখম হন তিনি। এরপর তিনি থানায় যান, থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ইএম বাইপাস থেকে রাজু নস্করকে পুলিশ গ্রেফতার করেছে।
কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। স্থানীয় কোনো একটা সমস্যা এবং পুলিশ সেখানে, পুলিশের যা যা কাছে অভিযোগ এসছে পুলিশ সেই মতো ব্যবস্থা নিয়েছে। তো নিয়েছে সেখানে এখন ওটা তারা কোন পক্ষ সত্যি কথা বলছে বা কোন পক্ষের তথ্যে মান্যতা আছে, সত্যি বাড়িটার মালিক সেই অভিযোগকারী কিনা, নাকি কেউ সত্যি কিনেছেন, এগুলো তো আমাদের সাবজেক্ট নয়। ফলে কোনো একটা অশান্তি কখনোই কাম্য নয়। সেখানে পুলিশ যারা লালবাজার থেকে এসছেন বা ডিসি ইএসডি বা ওসি বেলেঘাটা, তারা যেটা পুলিশ অভিযোগ অনুযায়ী যা যা করার তারা সেটা সঠিকভাবে করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।